পৃথিবীতে অধিকাংশ মানুষ তিন ভাগে বিভক্ত। একদল মানুষ কোরআন এবং হাদিস নিজের মন মতো বুঝতে চায়। সহিহ বুখারীর বাংলা পড়ে নিজের মন মতো ফতোয়া দিয়ে দিল, সহিহ মুসলিমের বাংলা অনুবাদ পড়ে নিজের মন মতো ফতোয়া দিয়ে দিল। পৃথিবীতে যত বাতিল এবং ভ্রান্ত ফেরকার আবির্ভাব ঘটেছে, সেটা খারিজি হোক, মুতাজিলা হোক, শিয়া হোক, যত বাতিল এবং ভ্রান্ত ফেরকার আবির্ভাব ঘটেছে তার অন্যতম কারণ হচ্ছে নিজের মন মতো কোরআন এবং হাদিস বুঝতে চাওয়া। আরেক দল দ্বিতীয় প্রকারের মানুষ আছে, তারা মনে করে পবিত্র কোরআন এবং হাদিস শুধুমাত্র একজন নির্দিষ্ট ইমামের ফতোয়া অনুযায়ী বুঝতে হবে। সেটা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হয় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, হয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আরও অনেকের মাযহাব ছিল, শুধু যেই চারজনের মাযহাব ছিল তা নয়। সুফিয়ান বিন সাঈদ আস-সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈর মাযহাব ছিল, দাউদ জাহিরির মাযহাব ছিল, তারপরে ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহর মাযহাব ছিল। আরও অনেক মাযহাব পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু দীর্ঘস্থায়ী বা টেকসই হয়নি। কেননা মাযহাব টিকে থাকে মাযহাবের ইমামের ছাত্র দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন বিখ্যাত ছাত্র ছিল, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ। আর ইমাম আবু ইউসুফ ছিলেন কাজিউল কুযাত, প্রধান বিচারপতি। এই জন্য হানাফি মাযহাব সারা বিশ্বে বেশি বিস্তার লাভ করে, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা রাষ্ট্রীয় পর্যায়ে উঁচু উঁচু পদে আসীন ছিলেন। যদিও ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, তাকে মাঝে মাঝে আহলুল হাদিসদের মানহাজ কর্তৃক প্রভাবিত মনে হয়, কেননা তিনি ইমাম মালিকেরও ছাত্র ছিলেন। ইমাম মুহাম্মদ শুধু আবু হানিফা নয়, বরং ইমাম মালিকেরও ছাত্র ছিলেন। তো সেই যুগে একের অধিক মাযহাব প্রতিষ্ঠা হলেও এবং বর্তমান যুগে 4টা মাযহাব চলমান থাকলেও আসল মাযহাব 2টে। এখনও 4 মাযহাবের মধ্যে আসল মাযহাব 2টা। একটা হচ্ছে মাযহাব আহলিল হাদিস বা মাযহাব সালাফাস সালেহিন, অথবা মাযহাব আহলির রায়। 4 মাযহাবও এই 2টার মধ্যে সীমাবদ্ধ। আপনি যখন ফিকহ পড়বেন তখন দেখবেন যে অধিকাংশ মাসালায় ইমাম আহমদ আর ইমাম শাফি একমত, অধিকাংশ মাসালায়। কেননা ইমাম শাফি এবং ইমাম আহমদ মানহাজ আহলিল হাদিস, আসলে আহলে হাদিসদের মাযহাবের অনুসারী ছিলেন। আর অধিকাংশ মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই। কিছু কিছু সময় তার সাথে ইমাম মালিককে পান, কিছু কিছু সময়, আর অধিকাংশ সময় তিনি একাই। আর অধিকাংশ সময় আহমদ এবং শাফি একসাথে, আর মাঝে মাঝে ইমাম মালিককেও তাদের সাথে পান। তো এখনও যারা হানাফি তারাও এটা বিশ্বাস করে যে মাযহাব আসলে 2টা, একটা আহলুল হাদিসদের মাযহাব আর একটা আহলুর রায়দের মাযহাব। তো অন্যদের মাযহাব হারিয়ে গেছে তাদের ছাত্রের অভাবে। আহমদ বিন হাম্বলের বড় বড় ছাত্র ছিল, ইমাম বুখারী ছিলেন, আবু দাউদ ছিলেন, ছাত্রের কারণে মাযহাব টিকে গেছে। ইমাম শাফির বড় বড় ছাত্র ছিল, যেমন আহমদ বিন হাম্বল ইমাম শাফির ছাত্র। পৃথিবীতে যত সানাদে হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটা সানাদকে বলা হয় সিলসিলাতুয যাহাব, স্বর্ণের সানাদ। এই সানাদে একটা হাদিস বর্ণিত হয়েছে যে কেউ যদি কোথাও ক্রয় করে, কোনো মুসলমান যদি কোনো দোকানদারের সাথে ক্রয় বিক্রয় শুরু করে, তাহলে দরদাম না মিটা পর্যন্ত, কথা শেষ না হওয়া পর্যন্ত আরেক মুসলমান যেন ওখানে গিয়ে দরদাম শুরু না করে। কোনো মেয়েকে যদি কোনো ছেলে প্রস্তাব দেয় বিবাহের, তাহলে কথা মিটমাট না হওয়া পর্যন্ত আর দ্বিতীয় কোনো ছেলে যেন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব না দেয়। এই হাদিসের সানাদ হচ্ছে সিলসিলাতুয যাহাব, স্বর্ণের সানাদ।
স্বর্ণের সানাদ মানে এই হাদিস আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা করেছেন নাফে। নাফে ছিলেন আব্দুল্লাহ বিন ওমরের আজাদকৃত দাস, মাওলা ইবনে ওমর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোলাম ছিল, কিনে নিয়ে আজাদ করে দিয়েছেন এবং জিঞ্জির দিয়ে বেঁধে রেখে তাকে কোরআন এবং হাদিস শিখিয়েছেন। বিখ্যাত তাবী। ইমাম নাফের ছাত্র হচ্ছে ইমাম মালিক, ইমাম ও দারিল হিজরাহ, মদিনার ইমাম। মসজিদে নববীতে বসে দার্স দিতেন, বাকিউল গারকাদে তার কবর রয়েছে। ইমাম মালিক থেকে এই হাদিস বর্ণনা করেছেন ইমাম শাফিঈ, যিনি বিখ্যাত চার মাযহাবের এক মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ থেকে এই হাদিস বর্ণনা করেছেন আহমদ বিন হাম্বাল। তাহলে একটা হাদিসের সানাদে চার মাযহাবের তিন মাযহাবের ইমাম জমা হয়েছে। আহমদ বিন হাম্বাল হাদিস বর্ণনা করতেছে ইমাম শাফিঈ থেকে, ইমাম শাফিঈ হাদিস বর্ণনা করতেছে ইমাম মালিক থেকে, ইমাম মালিক বর্ণনা করতেছে নাফে থেকে, নাফে বর্ণনা করতেছে ইবনে ওমর থেকে। এর চাইতে মজবুত সানাদ পৃথিবীতে নাই। তো আমরা বলছিলাম যে ইমামদের মাযহাব আরও ছিল, কিন্তু সেগুলো টিকিনি ছাত্রের অভাবে, ছাত্র না থাকার কারণে। আর এই চারজনের মাযহাব টিকে গেছে ছাত্রের কারণে। তাদের মধ্যে আসল মাযহাব দুইটা, মাযহাব আহলিল হাদিস, মাযহাব আহলির রায়। পৃথিবীর মানুষকে আমরা তিন ভাগে ভাগ করলাম। একদল মানুষ নিজের মন মতো কোরআন হাদিস বুঝে, এদের কারণেই সব বাতিল ফিরকার আবির্ভাব। একদল মানুষ কোরআন হাদিসকে নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী বুঝে, তাদেরকে আমরা বলি নির্দিষ্ট ইমামের তাকলিদ করে। আর এই দুই গ্রুপের মাঝামাঝি হচ্ছে আহলুল হাদিসদের মাযহাব। আহলুল হাদিসদের মাযহাব কি? আহলুল হাদিসদের মাযহাব হচ্ছে নিজের বুঝ অনুযায়ীও কোরআন হাদিস বোঝা যাবে না, নির্দিষ্ট ইমামের ফতোয়া অনুযায়ীও কোরআন হাদিস বোঝা যাবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের পরে বাকি সাহাবী, সাহাবীদের পরে বাকি তাবী, তাবীদের পরে যত বড় বড় ইমাম আছে, যত বড় বড় মুহাদ্দিস আছে, যুগে যুগে এসেছে, তাদের সকলের বুঝকে, সকলের জ্ঞানকে, সকলের ফতোয়াকে একত্রিত করে হকের নিকটবর্তী, সঠিকের নিকটবর্তী ফতোয়াকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আহলে হাদিসদের মাযহাব। এটা কি বলা হয়? সালাফে সালেহিনের মাযহাব। সালাফ মানে যারা আগে চলে গেছে। আল্লাহ রাসূল ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি চিন্তা করিও না, নি'মা সালাফুলাক, আমি মুহাম্মদ তোমার আগে চলে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি তোমার জন্য অনেক কল্যাণকর সালাফ, তুমি চিন্তা করিও না। সালাফ মানে যিনি আগে চলে যান। তো আমাদের আগে যারা চলে গেছে তারা আমাদের সবাই সালাফ, কিন্তু সব সালাফ সৎ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। তো সিরাতে মুস্তাকিম কি? তার সঙ্গে আল্লাহ পরের বাক্যে দিচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যারা অতীতে চলে গেছে, আর আপনি তাদের উপর রহম করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এই রকম যারা অতীতে চলে গেছে তাদের পথ দেখান। আর যারা অতীতে চলে গেছে কিন্তু আপনি তাদের উপর রহম দয়া করেননি, অভিশাপ করেছেন, গজব দিয়েছেন, ধ্বংস করেছেন, আপনি তাদের উপর রাগান্বিত, এই রকম অতীতে চলে যাওয়া ব্যক্তিদের পথ আমাদের দেখায়েন না। মানে সিরাতে মুস্তাকিম হচ্ছে অতীতে চলে যাওয়া সৎ বান্দাগণের পথ। যার এক নম্বরে আসবে সাহাবী, খোলাফায়ে রাশিদিন, তারপরে আসবে তাবী, তারপরে আর দুনিয়াতে যত মুহাদ্দিস, যত আলেম ওলামা এসেছে তাদের মন্তব্য। এই জন্য যখন আপনি তিরমিজি খুলবেন তখন আশ্চর্য হবেন, মানুষ যখন বলে যে আহলে হাদিস এইটা তো নতুন আবিষ্কার, সালাফি এরা তো নতুন আবিষ্কার। আপনি আশ্চর্য হবেন যখন তিরমিজি খুলবেন। শুধু তিরমিজি না, ইমাম শাফির কিতাবুর রিসালা খুলে দেখেন, ইমাম শাফির কিতাবুল খুলে দেখেন। কিতাবুর রিসালায় 12বারেরও বেশি ইমাম শাফি আহলু হাদিস শব্দ ব্যবহার করেছে। সুফিয়ান সাউরি সেই কত আগে মারা গেছে, ইমাম শাফির আগে মারা গেছে সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরির মুখ থেকে আপনি আহলুল হাদিস শব্দ পাবেন হাদিস গ্রন্থগুলোতে। ইমাম তিরমিজি, সুনানে তিরমিজির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাও কমসে কম 300বারেরও বেশি আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল ইলম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন।
তথা আহলুল হাদিস এই শব্দটা আজকের আবিষ্কার নয়, বা সালাফি শব্দটাও আজকের আবিষ্কার নয়। যারা সঠিক পথের অনুসারী, সিরাতুল মুস্তাকিমের অনুসারী, অতীতে চলে যাওয়া সৎ বান্দাগণের পথের অনুসারী, তারাই নাজাত প্রাপ্ত, তারাই মুক্তিপ্রাপ্ত। তাদের কথাই আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হকের উপর টিকে থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত কায়েম হয়ে যাবে, তবুও তারা হকের উপরই থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। সেই জামাতটাই হচ্ছে সালাফিদের জামাত, সেই জামাতটাই হচ্ছে আহলুল হাদিসদের জামাত। এই জন্য দেখবেন এদেশে যত মাদ্রাসা হয়েছে, সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি আছে, আহলে হাদিসদের মাদ্রাসা। মাদ্রাসা দারুল হাদিস আর সালাফিয়া, মাদ্রাসা মোহাম্মদিয়া আর সালাফিয়া, যত মাদ্রাসা দেখবেন সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি শব্দ আছে। যেমন আল জামিয়া আর সালাফিয়া, অধিকাংশ মাদ্রাসা। কেননা সালাফে সালিহিনের মানহাজ, আহলুল হাদিসদের মানহাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সঠিক, সবচেয়ে বিশুদ্ধ মানহাজ। এবার তারপরের কথায় আসি। তারপরের কথা হচ্ছে যে এখন আমাদের দেশে বা বাংলাদেশে একটা ইজতিরাব, বিতিকিচ্ছিরি অবস্থা বিরাজ করতেছে আহলুল হাদিসদের মাঝে, সালাফিদের মাঝে। বিভিন্ন সংগঠনের কারণে হোক, বিভিন্ন সমস্যার কারণে হোক। তো এই জাতীয় সমস্যার আসলে সমাধান কি? আমরা যে সবাই ঐক্য ঐক্য বলি, আসলে ঐক্য বলতে কি বুঝায় আমি জানি না, আমার কথা সত্য কিনা মিথ্যা, সঠিক কিনা বাতিল। কিন্তু আমি ঐক্য বলতে যতটুকু বুঝি, তাতে এদেশের অধিকাংশ মানুষের ঐক্যের বুঝের সাথে আমার ঐক্যের বুঝের পার্থক্য আছে। আমারটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। এদেশে যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশে যখন সর্বপ্রথম বা পৃথিবীতে যখন সর্বপ্রথম কমিউনিস্টরা দল করা শুরু করলো, কমিউনিস্টদের দেখা দেখি যারা ডেমোক্রেটিক তারা দল করা শুরু করলো, তাদের দেখা দেখি আহলে হাদিসরা সংগঠন করলো, আহলে হাদিসদের দেখা দেখি জামাতে ইসলাম, ইখওয়ানুল মুসলিমিন তারা সংগঠন করলো। 100 বছর 150 বছর আগে যখন খেলাফতের যুগ ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল, তখন এই জাতীয় দল সংগঠনের কোনো উৎপত্তি ছিল না। ছিল ফেরকা, ফেরকা ছিল। ফেরকা মানে বাতিল ফেরকা, সঠিক ফেরকা, আদর্শ এবং আকিদার পার্থক্য। যাদের সাথে মোতাজেলা ফেরকা ছিল, খারিজি ফেরকা ছিল, মুরজিয়া ফেরকা ছিল, শিয়া ফেরকা ছিল, ঠিক তেমনি আহলুল হাদিসদের আল ফেরকা নাজিয়া ছিল, সালাফিদের আত তায়েফা আল মানসুরা ছিল। কিন্তু এইভাবে সাংগঠনিক অবকাঠামো ছিল না। তো এই সাংগঠনিক অবকাঠামো আসার পরে আমাদের অনেকেই মনে করে ঐক্য মানে হচ্ছে এক ব্যানারের অধীনে, এক নেতার অধীনে সব আলেম ওলামা একত্রিত হবে, এর নাম মনে হয় ঐক্য। এটা অনেকেই মনে করে। আমি আপনার একটা ভুল ভাঙ্গাই। যখন ইমাম আহমদ বিন হাম্বাল মুহাদ্দিস, আর ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বুখারী যখন মুহাদ্দিস হয়ে গেলেন, তখন ইমাম বুখারী আর আহমদ বিন হাম্বাল এক মসজিদে একই সাথে এসে দার্স দিতেন, এরকম কোনো নজির পাবেন না। আবদুল্লাহ বিন আব্বাস মুফাসসির, আবু হুরায়রা মুহাদ্দিস, আবদুল্লাহ বিন মাসউদ ফাকিহ, তিন বড় বড় সাহাবী, তারা একই মসজিদে একই সাথে এসে দার্স দিতেন, এক সিলেবাসের অধীনে, এরকম পাবেন না। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আলাদা, আবদুল্লাহ বিন মাসউদের মসজিদ কুফায় আলাদা, আবু হুরায়রার মসজিদ মদিনাতে আলাদা, সবার ফতোয়া আলাদা, সবার বক্তব্য আলাদা, সবার দার্স আলাদা। ইমাম বুখারীকে যখন বের করে দেওয়া হলো বোখারা থেকে, তখন নিশাপুরের একজন বিরাট মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আজ-যুহালি, অনেক বড় মুহাদ্দিস, তার হাদিসও সহিহ বুখারীতে আছে। তো তিনি ইমাম বুখারীকে বললেন, আপনি নিশাপুর চলে আসেন, আপনার জন্য নিশাপুরের দরজা উন্মুক্ত। তো তারিখে নিশাপুরের ইতিহাস বই ইমাম হাকিমের লেখা। ইমাম হাকিম 405 হিজরিতে মারা গেছে। ইমাম হাকিম তারিখে নিশাপুরের মধ্যে যেই দিন ইমাম বুখারী বোখারা ছেড়ে নিশাপুরে ঢুকলেন, ইমাম যুহালির আমন্ত্রণে, সেই দিনের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলতেছেন, পৃথিবীতে কোনো রাজা বাদশাকে নিশাপুরের মাটিতে
নিশাপুরের কোনো রাজা বাদশাকে, নিশাপুরের কোনো আমির ওমারাকে, দুনিয়ার কোনো আলেম ওলামাকে এত হাজারো লাখো জনতা রাস্তায় বের হয়ে স্বাগতম জানিয়েছে, এটা নিশাপুরের মাটি কোনো দিন দেখেনি। যত হাজারো লাখো জনতা নিশাপুরের রাস্তায় বের হয়ে ইমাম বুখারীকে স্বাগতম জানিয়েছিল। আল্লাহু আকবার। তো ইমাম বুখারী যখন নিশাপুরে ঢুকছেন, আর এক আলেম তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে নিশাপুরে। তো এখন আপনি ভাবতে পারেন যে ইমাম বুখারী আর ইমাম জোহালি দুইজনের ঐক্য হয়েছে, এখন একটা মসজিদে তারা একসাথে দার্স দিবে। জি না, ইমাম বুখারী যখন ঢুকলেন নিশাপুরে, তখন ইমাম বুখারীর দার্স আলাদা। ইমাম জোহালি তাকে আলাদা মসজিদ দিয়ে দিলেন যে এই মসজিদে আপনি দার্স দিবেন, আর আমি ওই মসজিদে দার্স দিই, সেখানে আমি দার্স দিব। উভয়ের ছাত্র আলাদা, সময় আলাদা, মসজিদ আলাদা। তার মানে কি তাদের মধ্যে একতা ঐক্য ছিল না? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা? প্রশ্ন কি স্পষ্ট? তো অথচ মানুষ তো, ইমাম জোহালি মানুষ, একটা সময় এমন হলো যে ইমাম জোহালির দার্স থেকে ছাত্র কমতে 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 ইমাম বুখারীর দার্সে ছাত্রের জায়গা হয় না। তো ইমাম জোহালি তো মানুষ, অন্তরে তার একটা হিংসা জাগলো, হাসাদ। তখন ইমাম জোহালি পরিকল্পনা করলেন, আল্লাহ ভালো জানে, তিনি ইমাম বুখারীর উপর কাফের ফতোয়া আরোপ করে দিলেন। যেই ইমাম বুখারীকে ইমাম জোহালি নিজে নিয়ে এসেছিলেন নিশাপুরে, তার উপর ইমাম জোহালি কাফের ফতোয়া আরোপ করে তাকে নিশাপুর থেকে বহিষ্কার করে দিলেন। ইমাম বুখারী নিশাপুর থেকে বহিষ্কৃত হয়ে গেলেন। আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে ঐক্য মানে এক সংগঠনে থেকে, এক ব্যানারের অধীনে থেকে একজনকে নেতা বা আমির বানিয়ে সবাই একসাথে থাকবে, এটা ঐক্যের মানদণ্ড নয়। ঐক্যের মানদণ্ড হচ্ছে আপনার মানহাজ আমার মানহাজ, আপনার আকিদা আমার আকিদা এক কিনা। আজকে যারা ভারতের আহলে হাদিস, তারা কি আমাদের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত? আমরা যারা বাংলাদেশের সালাফি, তারা কি সৌদি আরবের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত? তো আমাদের মধ্যে কি একতা নাই? আছে। সেই ঐক্যটা হচ্ছে আকিদার ঐক্য, মানহাজের ঐক্য। এই পর্যায়ে আর একটা কথা আপনাকে বলি যে মানহাজের অনুসরণ, হুনাকা ফারকুন বাইনা মানহাজিস সালাফা সালেহিন ওয়াল হিজব আস সালাফি। সালাফি সংগঠন, আহলে হাদিস সংগঠন এবং সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের মধ্যে পার্থক্য আছে। সালাফি আহলে হাদিস মানহাজ হচ্ছে একটা বিরাট পতাকা, যেই পতাকার নিচে ঢুকতে কোনো ফর্ম পূরণ করা লাগে না, যেই পতাকার নিচে ঢুকতে কারো হাতে হাত রেখে শপথ গ্রহণ করা লাগে না, যেই পতাকার নিচে ঢুকতে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে না। ঠিক যেমন ইসলাম একটা সংগঠন, আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলাম একটি সংগঠনের মতো। ইসলামের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কেন্দ্র হচ্ছে মদিনা এবং মক্কা, ইসলামের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে হজ, ইসলামের বাৎসরিক কিয়ানত, যেমন সংগঠনে বাৎসরিক কিয়ানত দেওয়া হয়, মাসিক কিয়ানত দেওয়া হয়, ইসলামের বাৎসরিক কিয়ানত হচ্ছে জাকাত দিতে বাধ্য যদি আপনি এই সংগঠনের সদস্য থাকেন। সব সংগঠনের শাখা অফিস আছে, জেলা অফিস আছে, তেমনি ইসলামের শাখা অফিস হচ্ছে এই মসজিদ। যদি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান, দিনে 5 বার মসজিদে হাজিরা দিতে আপনি বাধ্য। যদি হাজিরা না দেন তাহলে আপনি জামাত থেকে বের হয়ে যাবেন। ওই জামাত, যেই জামাতের কথা আল্লাহ রাসূল বলেছে তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। তো ঠিক তেমনি সালাফি এবং আহলে হাদিস এটা বিরাট পতাকা। এই পতাকার নিচে ঢুকতে যেমন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আফ্রিকার গভীর জঙ্গল থেকে বলেন, আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে বলেন, আর সাহারা মরুভূমি থেকে বলেন, আপনি মুসলমান হয়ে গেছেন। ঠিক তেমনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনারা আব্বুর বহু বক্তব্য শুনেছেন, পৃথিবীর যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস, তারাই সালাফি। সে আটলান্টিক মহাসাগরের মধ্যে থাক, সাহারা মরুভূমিতে থাক, আফ্রিকার জঙ্গলে থাক, এর জন্য নির্দিষ্ট কোনো কিছুর অধীনে ঢুকে ফর্ম পূরণ করে পরীক্ষা দিয়ে নিজেকে বানাতে হবে এরকম কিছু নয়।
এই জন্য সালাফি মানহাজ আহলুল হাদিসদের মানহাজ এবং সালাফি দল বা আহলে হাদিস দলের মধ্যেই সামান্য পার্থক্যটুকু আছে। তবে সব আহলে হাদিস দলই, সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত। এই কথাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না। জমিয়তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে আহলে হাদিস, সব দল, সব সংগঠন, যেমন যারা দল সংগঠন করে না তারাও সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, তেমনি সব আহলে হাদিস দল, আহলে হাদিস সংগঠন সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের অন্তর্ভুক্ত। তারপরের শেষ কথা যেটা বলতে চাচ্ছি, আলোচনার শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যেটা বলতে চাইলাম, প্রথমে বললাম যে সঠিক ফেরকা নাজিয়া ফেরকা হচ্ছে আহলে হাদিস সালাফিদের ফেরকা, তার সঙ্গে দিলাম। 2 নাম্বার, ঐক্য নিয়ে আপনাদের মধ্যে যে ভুল ধারণা আছে, এটা 100-150 বছর আগে চালু হয়েছে। তার আগে আলেম ওলামা কোথাও পাবেন না এই রকম যে একই জায়গায় একই সংগঠন একই মাদ্রাসার নিচে থেকে দার্স দিয়েছে। আলেম হয়েছে মাদ্রাসা আলাদা, মসজিদ আলাদা, দার্স আলাদা। আকিদা যতক্ষণ এক ততক্ষণ তারা একতাবদ্ধ আছে, মানহাজ যতক্ষণ তাদের এক ততক্ষণ তারা একতাবদ্ধ আছে। মানহাজের উপর ভিত্তি করে, আকিদার উপর ভিত্তি করে সারা পৃথিবীর, সারা দুনিয়ার, সারা বাংলাদেশের সব আহলে হাদিস এক। তারপরের যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বুঝায়। আমি একটা সময়ে হাদিস পড়েছিলাম আমার এক উস্তাদজির সামনে। এই কথা মনে পড়লে আমার এখন অনেক কষ্ট হয়। উনি এখনও আমার ওস্তাদ, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজত করুক, হায়াত দারাজ করুক। এক মসজিদে আমি হাদিস পড়েছিলাম, আমুরুকুম বিখামসিন, তোমাদের 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি, বিল জামাতবদ্ধ জীবনযাপনের। সেই দিনে হাদিস পড়ে আমি বুঝাতে চেয়েছিলাম যে আপনি এই দল, এই সংগঠন থেকে বের হয়ে গেছেন, মানে আপনি জামাত থেকে বের হয়ে গেছেন। এই ভ্রান্ত আকিদার জন্য এখনও আমার আফসোস হয়, এবং সেই দিন ওই উস্তাদের সামনে এই হাদিস পড়ার কারণে এখনও আমার আফসোস হয়। আসলে আমাদের দেশের মানুষ বুঝে না, বিরাট একটা ভ্রান্তি কাজ করে আমাদের দেশের মধ্যে যে জামাত বলতে কি বুঝায়। জামাতবদ্ধ জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলতেছেন 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুফারিকুল জামা, যারা জামাত ছেড়ে দিয়েছে। মানে আমি আজকে তাবলিগ জামাত করলাম, কাল ছেড়ে দিলাম, আমাকে হত্যা করা যাবে? আমি আজকে জামাত ইসলাম করলাম, কাল ছেড়ে দিলাম, আমাকে হত্যা করা যাবে? আল্লাহ রাসূল বলছে তোমরা জামাতবদ্ধ থাকো। মান ফারাকা, যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত দূরে চলে গেল, তার কাঁধ থেকে ইসলাম চলে গেল। মানে আমি আজ তাবলিগ জামাত ছেড়ে দিলাম, আমার কাঁধ থেকে ইসলাম চলে গেল? জি না। এই দেশে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে, এবং এদেশে ইমারাত এবং বায়াত, ইমাম মুসলিম সহিহ মুসলিমে একটা অধ্যায় আছে কিতাবুল ইমারাহ, ইমারাত অধ্যায়। ওই অধ্যায়ে গেলে আপনি যত হাদিস পাবেন, এত হাদিস পড়লে 2টা গ্রুপ রাগান্বিত হবে। একটা গ্রুপ যারা বোমা দিয়ে ক্ষমতা দখল করতে চায়, আর একটা ভোট দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এরা আপনাকে বলবে এরা দালাল, যদি খালি ওই হাদিসগুলোর অনুবাদ করেন তা বলবে দালাল। আর একটা রাগান্বিত হবে যারা মনে করে নিজ দল, নিজ সংগঠনের নেতা যিনি, তার আনুগত্যের জন্য এই হাদিসে এই কথাগুলো বলা হচ্ছে, তারাও রাগান্বিত হবে। আসলে কিতাবুল ইমারাতে যত হাদিস আছে, সব হাদিস ইসলামী খেলাফতের খলিফা, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনেতা যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছেন, এবং যতক্ষণ যদি প্রকাশ্য কাফের হয়ে গিয়ে থাকেন, তাহলে তাকে উৎখাত করে পুনরায় ক্ষমতা দখল করে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা থাকতে হবে, না হলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ফল সিরিয়া, ফল ইয়েমেন, ফল মিশর, মুসলমানদের রক্তে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে রক্তে লাল হয়ে গেছে, খালি কিতাবুল ইমারার হাদিসগুলো না বুঝার কারণে। জামাতবদ্ধ জীবনযাপন কাকে বলে তা না বুঝার কারণে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এদেরকে আমি হত্যা করব, যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কাইফা তুকাতিলুন, কিভাবে এদের সাথে হত্যা করবেন? এরা তো কালেমা পড়ে, কালেমায় শাহাদত পড়ে মুসলমান হয়েছে। তখন আবু বকর বললেন আল্লাহ লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। লাউ মানাউনি কালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের দড়িও দিয়েছে, আমার যুগে যদি উট গরু ছাগল দিয়ে যায় দড়ি না দেয়, আল্লাহর রাসূলের যুগে ধান গম চাউল দিতে এসে বস্তা দিয়েছে, আমার যুগে যদি ধান গম চাউল দেয় বস্তা না দেয়, তাহলে ওই বস্তার জন্য, ওই দড়ির জন্য আমি যুদ্ধ চালিয়ে যাব, হয় মরবো না হয় মারবো। এখন প্রশ্ন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে চাচ্ছেন, এদেরকে যে মারতে চাচ্ছেন, অথচ এরা সবাই মুসলমান, আর মুসলমানের রক্ত কি হারাম।
তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, কেন তাদেরকে হত্যা করতেছেন? এইটা ছাড়া আর দুনিয়াতে কোনো উত্তর দেওয়া যাবে না যে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে থেকে জাকাত দিতে চাচ্ছে না তারা জামাত থেকে বের হয়ে গেছে। মুফারিকুল জামাআহ, নির্ধারিত যিনি খলিফা সেই খলিফার আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়েছে, মানে তারা জামাত থেকে বের হয়ে গেছে। তারা বাগী, তারা বিদ্রোহী, তারাই খারিজি, এদেরকেই আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন। এরাই মুফারিকুল জামা, এরাই জামাত পরিত্যাগকারী, এদেরকে হত্যা করা যাবে। আজকেও যে কোনো মুসলিম দেশে কেউ যদি মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার লঙ্ঘন করে, মুসলিম রাষ্ট্রের নেতা যদি প্রকাশ্য কাফের না হয়, তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে, তাহলে সেও জামাত থেকে বের হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে। তথা জামাতবদ্ধ জীবনযাপন মানে হচ্ছে ঐক্য। যে ঐক্যটা আপনারা বুঝেন সেই ঐক্যটা মূলত রাষ্ট্রীয় ঐক্য, সেই ঐক্যটা মূলত খেলাফাতের ঐক্য। খেলাফাতে ঐক্য আছে, রাষ্ট্রীয় ঐক্য আছে। আহমদ বিন হাম্বল কোথায় কি ফতোয়া দিল আর ইমাম শাফি কোথায় কি ফতোয়া দিল এটা ধর্তব্য নয়। তৎকালীন রাষ্ট্রে খেলাফতে ঐক্য ছিল। আলেম ওলামা পরস্পর তাদের যে ফতোয়া সেটা তারা নিজেদের মতো দিচ্ছে, এটা তাদের জ্ঞান, এটা তাদের ফিকহ, এটা তাদের বুঝ, এটা তাদের গতি, এটা নিয়ে আমাদের আলোচনার কিছু নয়। ঐক্য মানে রাষ্ট্রীয় ঐক্যের প্রয়োজন, ঐক্য মানে খেলাফতের ঐক্যের প্রয়োজন। একক খলিফার অধীনে, তার অধীনে থেকে তার আনুগত্য করে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা। এর বাইরে যে ঐক্যগুলোর কথা আমরা ধারণা করি, বুঝি, এগুলো আমার দৃষ্টিতে বুঝে আসে না। আকিদা মানহাজ যতক্ষণ এক, ততক্ষণ আমরা একতাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।